জন, এগুলো তুমি আমার জন্য কি এনেছো? তুমি আমার ছোট বোনের জামাই, আমি তোমার সম্বন্ধী। তুমি ভালো করে জানো যে আমি ব্র্যান্ডের জিনিস ছাড়া পরি না। তুমি আমার জন্য এই ছোট লোকে কাপড় নিয়ে আসছো? বড় ভাই, আমি জানি আপনার এটা পছন্দ হবে না। আসলে আমার কাছে যা ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি আপনার জন্য কিছু আনার। তুমি একবার ভাবছো যে এই কাপড়টা যদি আমি পরে আমার ফ্রেন্ড সার্কেলের সামনে যাই, রাস্তায় বের হই, আমার ফ্রেন্ড সার্কেল এই কাপড় আমার গায়ে দেখলে আমাকে ছিছি করবে? এই সস্তা কাপড়। ইমু, তোর স্বামী যদি আজকে বড় কোনো চাকরি করতো তাহলে আমাদের জন্য ভালো কোনো গিফট নিয়ে আসতো। কম দামি চাকরি করে বিদায় এরকম ছোট লোকের মতো গরিব সস্তা জিনিস নিয়ে আসছে। সেই জন্যই তো তোকে আমরা বড় লোক জায়গায় বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই রাজি হসনি। মা, জন যেটা আনে না সেটা ভালোবেসে না, আর এটা উপহার উপহার উপহারই হয়, দাম দেখে হয় না। আর ভালোবেসে মানুষ মানুষকে উপহার দেয়, আর যারা উপহারের মূল্য দেখে মূল্যায়ন করে তারা আসলে ছুটে দেয়। ইমু, তুই একদম চুপ থাক। ওর মতো ছোট লোক তোকে নিয়ে পালিয়ে না গেলে, ওর মতো ছোট লোক আমাদের বাড়ির জামাই হওয়ার যোগ্যতা জীবনও রাখে না। ও তো আমাদের বাড়ির কাজের লোকের যোগ্যতা রাখে। ভাইয়া, মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি আমার বড় ভাই, তার মানে এইটা না যে তুমি আমার হাজবেন্ডকে অপমান করবা, অসম্মান করবা। দেখুন ভাইয়া, দেখুন মা, আসলে আমার কাছে টাকা পয়সা তেমন নেই। আমার কাছে যা ছিল তা দিয়ে সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু আনার। একটু বোঝার চেষ্টা করুন, আমার ইনকাম এখন কম। আল্লাহ দিলে যদি আমার ইনকামটা ভালো হয়ে যায়, আমি চেষ্টা করবো আপনার জন্য ভালো কিছু আনার। আরে তোমরা ওখানে কি শুরু করলে? ছেলেটা সেই কত দূর থেকে এসেছে, ওকে আগে একটু খাবার তো দাও, তারপরে না হয় ওর সাথে অনেক কথা বলতে পারবে। ঠিক আছে মা, চলো। যেমন মেহমান আসছে তেমন মেহমানদারি করা হবে আজকে। কি ব্যাপার মা? তোমরা তো জানতা যে আজকে আমি আসবো আমার হাজবেন্ডকে নিয়ে। বাসায় কি কিছু রান্না বান্না করো নাই? আর আমার হাজবেন্ডকে এগুলো কি দিয়ে খাবার খাইতে দিছো? পেঁয়াজ আর ডাল? রান্না কেন হবে না? রান্না তো অবশ্যই হয়েছে। আমার জন্য গরুর মাংস, বাবার জন্য দেশি মুরগি, আমাদের পছন্দের রান্না হয়ে গেছে। আর সমস্যা কি জন? তোমাকে তো তোমার লেভেল অনুযায়ী খাবার দেওয়া হয়েছে। তার থেকে বড় কথা, ভালো খাবার দিলে তো আবার তোমার পেটে হজম হবে না। অনেক হয়েছে, আমি আর এই বাসায় একটা মিনিটও থাকবো না। ইমু, এইভাবে করে যাওয়াটা এটা কোনো সমাধান না। আর তোর জামাইকে গরিবকে গরিব বলছে, তাতে সমস্যা কি হয়েছে? মা, গরিব হইলেও এই মানুষটা আমার হাজবেন্ড। হতে পারে ওর এখন ইনকাম নাই, কিন্তু ইন ফিউচার ওর ইনকাম হবে। আর ওর এখন যা ইনকাম সেটা দিয়ে ও যা পারতেছে তোমাদের জন্য সেই গিফট আনতেছে। আর বা কোন জামাই শ্বশুর বাড়িতে এরকম যখনই আসে গিফট নিয়ে আসে? আর এই মহৎ মানুষটাকে তোমরা সব সময় অপমান অসম্মান করো কেন? ইমু, ধৈর্য ধরো। তুমি ধৈর্য ধরে এই সমস্ত অসম্মান সহ্য করলে করতে পারো, কিন্তু আমি এসব সহ্য করতে পারবো না। আমি এই বাসায় একটা মিনিটও থাকবো না। আরে হ্যাঁ হ্যাঁ, গেলে যা। আর তোদের মতো এরকম ছোট লোক গরিব আমাদের বাড়িতে না থাকলে আমরা অনেক খুশি হব। ভাইয়া শোনো, ভালোবাসাটা কখনো টাকা দিয়ে হয় না, বুঝছো? এই জিনিসটা তুমি বুঝবা টুডে এন্ড টুমরো, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। জন, চলো।